শীঘ্রই যুদ্ধে জড়াতে চলেছে চীন। তাইওয়ান নিয়ে ফের সংঘাতে জড়াচ্ছে চীন জাপান। ইতিমধ্যেই যুদ্ধের হুমকি দিল বেজিং। জবাবে টোকিও তলব করলো চীনা রাষ্ট্রদূতকে। তাইওয়ান সংকটে চীন জাপান টানাপোড়েন। বেজিং বনাম টোকিও তাইওয়ান প্রণালী ঘিরে যুদ্ধের আগামী ছায়া দেখছেন বিশেষজ্ঞরা। চীনের হুঁশিয়ারি আর জাপানের পাল্টা কূটনীতি। তাইওয়ান আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে উত্তপ্ত। চীন জাপানের নতুন দ্বিপাক্ষিক সংঘাত শুরু। ন্যান্সি পেলোসির সফরের পর চীনের চাপ, জাপানও নয়ন দৃষ্টি রাখছে সাগরে। তাইওয়ানকে কেন্দ্র করে চীন জাপানের যুদ্ধের খেলা কি তবে শুরু? দেখুন, চীন এবং জাপানের মধ্যে তাইওয়ানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময় বেজিং এর কড়া হুঁশিয়ারির পরে টোকিও তৎপর হয়েছে। শুক্রবার চীনা প্রতিরক্ষা দপ্তর জানিয়েছিল, যদি জাপান তাইওয়ান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করে তবে তারা ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারির পরেই জাপান দ্রুত কূটনৈতিক পদক্ষেপে নামে। জাপানি সরকারের পক্ষ থেকে গত 14 নভেম্বর রাতেই চীনা রাষ্ট্রদূতকে তলব করা বার্তা পাঠানো হয়। এই কূটনৈতিক পদক্ষেপে টোকিও স্পষ্ট করে জানিয়েছে যে তারা আন্তর্জাতিক আইন ও তাইওয়ানের সীমানার প্রতি সম্পূর্ণরূপে শ্রদ্ধাশীল এবং যে কোনো হুমকির প্রতিরোধ করবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার ওই দ্বিপাক্ষিক উত্তেজনার মাঝে নতুন নির্দেশ জারি করেছে। তাদের দেশের নাগরিকদের জাপান ভ্রমণ সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয়েছে যে চীন কূটনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে জাপানের ওপর চাপ তৈরি করতে চাইছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি পার্লামেন্টে বলেন, যদি চীন তাইওয়ানে সামরিক অভিযান চালায় তবে জাপানের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। এমন পরিস্থিতিতে জাপান পাল্টা সামরিক পদক্ষেপ নেবে। এই মন্তব্যের পরে বেজিং টোকিও দ্বিপাক্ষিক উত্তেজনা তীব্র রূপ নেয়। চীনের সতর্কবার্তার পর জাপান আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে অবহিত করেছে। তারা বলেছে, শান্তিপূর্ণ সমাধানই চাই, তবে তাদের সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত 3 বছরে চীন একাধিকবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে এবং তাইওয়ানের জলসীমা ও আকাশসীমায় প্রবেশ করেছে। এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চীনের এই কার্যক্রমে পূর্ব চীন সাগরে উত্তেজনা বাড়ছে। 2002 সালে অগস্টে চীনের আপত্তি অগ্রাহ্য করে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই সফরের পর চীন ধারাবাহিকভাবে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন শুরু করে। চীনা যুদ্ধ বিমান নিয়মিতভাবে তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। এই কর্মকাণ্ডে চীন নানানভাবে তার প্রভাব বিস্তার করতে চাইছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা ও অঞ্চলীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকি সৃষ্টি করছে। এই উত্তেজনার প্রেক্ষিতে আমেরিকার 7ম নৌবহরের কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে। এই সময় পূর্ব চীন সাগর থেকে জাপানি যুদ্ধজাহাজও একই প্রণালীতে প্রবেশ করে। এই ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজের প্রবেশ হিসেবে ইতিহাসে নথিভুক্ত হয়। ফলে চীন ও জাপানের মধ্যে নতুন দ্বিপাক্ষিক সংঘাতের সূত্রপাত ঘটে। উত্তেজনা আরও বাড়তে পারে এমন আশঙ্কায় আন্তর্জাতিক সম্প্রদায় জাপান ও চীনের মধ্যে সংলাপ আহ্বান জানাচ্ছে। সংলাপের মাধ্যমে সীমান্ত বিরোধ ও সামরিক হুমকি কমানো সম্ভব হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, তাইওয়ান প্রণালীতে চীনের সামরিক তৎপরতা এবং জাপানের প্রতিক্রিয়ার মধ্যে উত্তেজনা চলমান থাকলে অঞ্চলীয় স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। এছাড়া এই পরিস্থিতি বাণিজ্য আন্তর্জাতিক সমুদ্রপথে প্রভাব ফেলতে পারে। চীন ও জাপানের মধ্যে এই দ্বিপাক্ষিক উত্তেজনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অধ্যায় শুরু করেছে। বিশ্ব সম্প্রদায় নজর রাখছে এবং দুই পক্ষই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের মধ্যে ভারসাম্য খুঁজছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।